আমি বর্তমানে একটা পেঁপের বাগানে আছি। আমাদের এক উদ্যোক্তা ভাই, তিনি পেঁপে যে চাষ করছে। আর যে সকল পেঁপে চাষি ভাই, কৃষক ভাই বা উদ্যোক্তা ভাই আছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। এনার এখানে এসে এই পেঁপে প্রজেক্টে আমি অনেকগুলা সমস্যা দেখলাম। সর্বপ্রথম আপনাদেরকে আগে বলি, এই যে আগাছা দেখেন, আপনি সব জায়গায় দেখেন আগাছা কিন্তু পর্যাপ্ত পরিমাণ। আমরা জানি যে কোনো ফসল ফসল এবং আগাছা দুটো একসাথে হয় না, যে কোনো একটা রাখতে হবে। তার মানে আগাছা ইমিডিয়েটলি পরিষ্কার করতে হবে। আর দ্বিতীয়ত কথা, এই প্রতিটা গাছের গোড়ায় আপনারা দেখেন, এটা গাছের গোড়াটা একটু দেখান, এনার গাছের গোড়াটা সব সমান। সাইড থেকে মাটি তুলে গাছের গোড়ায় দিতে হবে এবং গাছের গোড়াটা যেন সবসময় উঁচু থাকে। এখন বর্ষাকাল, বিভিন্ন সময় বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতে গাছের গোড়ায় যেন কোনো প্রকার পানি না জমে। আর গাছের গোড়ায় যখন পানি জমবে, তখন আপনাদেরকে আমি দেখাই, এইদিকে দেখেন গাছের গোড়াটা, এই যে গাছের গোড়াটা, এটা দেখা যাচ্ছে স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে। তার মানে পচনের আক্রমণ হয়ে গেছে। যদি এখানে মাটি থাকতো, উঁচু থাকতো, সাইড দিয়ে যে মাটি আমরা দিতাম উঁচু থাকতো, তাহলে এই স্যাঁতস্যাঁতে ভাব থাকতো না। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এইবারই সার দিছে, এই সারগুলো আপনারা দেখতেছেন। সার দেওয়া এভাবে সার দেওয়ার সিস্টেম না। গাছ থেকে 1 থেকে 1.5 ফুট দূরত্বে একটা রিং করতে হবে, ওই রিং করে সারগুলো দিতে হবে, দিয়ে মাটি দিয়ে আমরা যদি মানে ঢেকে দেবো, তখন তাহলে এই সারগুলা, যে ফার্টিলাইজার, যে নিউট্রিশন আমরা দিলাম, তাহলে এটা ভালোভাবে গাছে পাবে এবং গাছের যে পুষ্টির চাহিদা আছে, যে পুষ্টি ঘাটতি আছে, সেটা পূর্ণ হবে। আমি আরেকটা কথা বলবো, সেটা হলো যে উদ্যোক্তা ভাই বা যে কৃষক ভাই আপনারা পেঁপে চাষ করতেছেন, এগুলা মোটামুটি এগুলো যদি সব কিছু আপনারা মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পেঁপের এই সমস্যা হবে না। বিভিন্ন গাছে দেখা যাচ্ছে, অনেকগুলো গাছ দেখা যাচ্ছে যে ছোটো হয়ে যাচ্ছে, পাতা হলুদ হচ্ছে, বা গাছের গোড়ায় ছত্রাকের আক্রমণ হচ্ছে। এগুলা অন্যতম কারণ হচ্ছে হলো সঠিকভাবে পরিচর্যা না করার কারণে। আর যে উদ্যোক্তা ভাইয়েরা আপনারা এই ধরনের পরিচর্যা না করে এই যে ভুলগুলো করেন, এই ধরনের ভুল করলে তাহলে প্রজেক্টে কখনো লাভ হতে হবে না, তখন কিন্তু লসের সম্ভাবনা বেশি থাকবে। সে কারণে আপনাদেরকে বলবো, এগুলো যদি সতর্ক অবলম্বন করেন এবং সঠিক পরিচর্যা এবং সঠিক সময়ে যে সার ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা বা স্প্রে শিডিউল সব কিছু যদি আপনি মেনটেন করেন, তাহলে এই সমস্যা হবে না। আরেকটা গাছ দেখাই, এই যে আপনি এই গাছটা দেখেন, এই গাছটা, এগুলো গাছে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এগুলো কিন্তু এখানে যদি কফার আমাদের যে কল্যাণ আছে, কপাল আছে, কপাল দিয়ে যদি স্প্রে করা যায়, তাহলে কিন্তু এগুলো থাকবে না। এগুলো দেখেন, এগুলো কিন্তু থাকবে না। আর কিছু কিছু গাছে দেখা যাচ্ছে পাতা এবং ফল দেখা যাচ্ছে অনেক সময় লাল হয়ে যাচ্ছে এবং পচনের সৃষ্টি হয়ে যাচ্ছে। এগুলো ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছত্রাকনাশক স্প্রে করলে তাহলে এগুলো গাছের ফল, যে হলুদ আপনারা দেখতেছেন হলুদ বা লাল হয়ে পড়ে পড়ে যাচ্ছে, তখন কিন্তু আর যাবে না।